আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত অহংকার করে কি লাভ হবে? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। তবুও আমরা পরকাল নিয়ে একটু ফিকির করি না। যে পরকাল আমাদের সারা জীবন থাকতে হবে, যে পরকালের মধ্যে আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে। জান্নাত আমরা অর্জন করতে পারবো যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যাই, আর যদি জাহান্নামে যেতে চাই তাহলে দুনিয়ার মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকলেই যথেষ্ট। এই জন্য জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন শুধু যারা আল্লাহর ইবাদত করবে এবং রাসূলের অনুসরণ করবে, তারাই একমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যারা জাহান্নামে যেতে চায় তারা এই দুটি অবলম্বন না করে তারা তার বিপরীত করলেই যথেষ্ট। দুনিয়াতে আমরা বেশিরভাগই অহংকারের মধ্যে থাকি। আজ যারা কবরের মধ্যে শুয়ে আছে তারা তাদের অহংকার কোথায় রেখেছে? তারা তাদের ভোগ বিলাস কোথায় রেখেছে? তারা তাদের লাবণ্যময় কোথায় রেখেছে? তারা কবরের মধ্যে শুয়ে আছে, জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে। আর আমি আপনি কবরের উপরে আছি, মাটির উপরে আছি, সেই জন্য আমাদের অহংকার অধিক হয়ে গিয়েছে, যার কারণে আমরা বুঝতেই পারি না যারা মাটির নিচে চলে গেছে আজ তাদের অহংকার ধুলে মিশে গিয়েছে। আমার এবং আপনারও একদিন এই অহংকার ধুলে মিশে যাবে। সেই জন্য এত অহংকার কিসের করার দরকার? ঘুম ভাঙলে সকাল হয়ে যাবে, অথবা না ভাঙলে পরকাল। আর সেই পরকালে অহংকার করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনি অহংকার করে আছেন, কিন্তু আপনার ভিতরে একটু অনুশোচনা হচ্ছে না যে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, স্থায়ী হচ্ছে আখেরাত। এটা আমাদের ভিতরে একটু অনুশোচনা হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন শুধু পরীক্ষা করার জন্য, আর আমরা সেই পরীক্ষার মধ্যে বিজয় হতে পারি না। সেই পরীক্ষার মধ্যে আমরা অংশগ্রহণ করেও বিজয় হতে পারি না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গ্রেফতার করে নেবেন, আমাদেরকে সেই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে নেবেন। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছিলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত খেয়ে সে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কাল কিয়ামতের ময়দানে আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। সেই জন্য কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, আমার নিয়ামত তুমি খেয়েছ অথচ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নিব। সেই জন্য আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা তার কাছে শুকরিয়া আদায় করি না, তার কাছে ইতস্ত বোধ করি না, তার কাছে আমরা অনুশোচনা হচ্ছি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, তবু আমরা তার জন্য একটু কাজ করতে পারি না। অথচ মানুষের জন্য কতই সহায়তা দেখাই আমরা, কতই সাহায্য করি মানুষকে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু আমরা সেই রিজিকেরই শুকরিয়া জ্ঞাপন করি না, শুকরিয়া আদায় করি না। কত বড় হতভাগা হতে পারি আমরা, কত বড় অবহেলিত। আল্লাহ তাআলা সেই জন্যই বলেছেন নিয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। এই জন্য ভাই, দুনিয়াতে এত অহংকার, এত বড়াই করে কোনো লাভ নাই। দুনিয়াতে আপনি যতই ভালো কাজ করবেন, মাটির নিচে আপনি ততই ভালো থাকতে পারবেন। সেই জন্য দুনিয়াতে অহংকার না করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করি, অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে একাকিত্ব ভাবে আদায় করতে পারি। কবরের নিচে গেলে যেন আমরা বলতে পারি যে আল্লাহর ইবাদত করতে পেরেছি। এমন কিছু বলতে না পারি যে হতভাগা হয়ে যায় কবরের মধ্যে যদি প্রশ্ন করে। হতভাগা যেন না হয় আমরা। সেই জন্য আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, এবং আল্লাহর নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, এবং আল্লাহর জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আল্লাহর জান্নাত অর্জন করতে পারি, এই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দেয়। আমিন।